पूर्वी खबर। काम के अत्यधिक दबाव से सहमी मानवता। बांकुड़ा में आशा कर्मी की मौत पर परिजनों का छलका दर्द, संबल देने पहुंची टीएमसी बांकुड़ा। कर्तव्य की बलिवेदी पर एक और जीवन की आहुति ने पूरे क्षेत्र को स्तब्ध कर दिया है। बांकुड़ा जिले के गंगाजल घाटी थाना क्षेत्र स्थित भालुकाथोल गांव में आशा कार्यकर्ता रुम्पा मंडल की संदिग्ध परिस्थितियों में हुई असमय मृत्यु ने स्वास्थ्य तंत्र और काम के भारी दबाव पर गंभीर सवाल खड़े कर दिए हैं। इस हृदय विदारक घटना की खबर मिलते ही तृणमूल कांग्रेस की अध्यक्ष ममता बनर्जी के निर्देश पर पार्टी का एक उच्च स्तरीय प्रतिनिधिमंडल पीड़िता के घर पहुंचा। राज्यसभा सांसद दोला सेन और विधायक कुणाल घोष ने भालुकाथोल पहुंचकर शोकाकुल परिवार से मुलाकात की। रुम्पा के पति सुभाष मंडल और स्वजनों को गले लगाते हुए नेताओं ने गहरा शोक व्यक्त किया और ढांढस बंधाया। कुणाल घोष और दोला सेन ने स्पष्ट शब्दों में कहा कि दुख की इस घड़ी में ममता बनर्जी और पूरी पार्टी मजबूती से परिवार के पीछे खड़ी है तथा भविष्य में हर संभव प्रशासनिक व सामाजिक सहयोग सुनिश्चित किया जाएगा। स्वजनों का रो रो कर आरोप है कि रुम्पा की जान अत्यधिक मानसिक और शारीरिक दबाव के कारण गई है। इस संवेदनशील मुद्दे पर अपनी सहमति जताते हुए टीएमसी प्रतिनिधियों ने माना कि आशा कार्यकर्ताओं का मूल दायित्व मां और शिशु स्वास्थ्य देखभाल तक सीमित है। उन पर क्षमता से अधिक काम थोपना सरासर अन्याय है। आशा কর্মীদের সঙ্গে এখানকার বিধায়ক অত্যন্ত দুর্ব্যবহার করছেন এবং বিতর্কিত মন্তব্য করছেন, সেগুলো আমরা সবাই দেখেছি। এরপরে আমরা একটি খবর পাই যে এই গ্রামের এক আশা দিদি আমাদের তিনি তার মৃত্যু ঘটেছে এবং রুম্পা মণ্ডল তার মৃত্যু ঘটেছে। তো এরপরে সেদিনকার যে অশান্তি হয়েছে, যে অশান্তিতে প্রবলভাবে ক্ষোভ জানিয়েছিলেন আশা কর্মীরা তাদের কিছু টেকনিক্যাল কাজকর্ম নিয়ে, তারপর মৃত্যু ব্যাপারটার সঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গভীরভাবে শোক প্রকাশ করেন এবং প্রতিবাদ করেন যে যেভাবে ওনাদের উপর একটা খারাপ কথা বলেছেন বিধায়ক বা তারপরে পুলিশ তাদের ঠিকঠাক ভাবে কথাগুলো শোনেননি ইত্যাদি। তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আসতেন, কিন্তু তাকে যেহেতু সেভাবে বেরোতেই দেওয়া হচ্ছে না, তখন মাননীয় সাংসদ দোলা সেন এবং আমাকে এবং আমাদের সঙ্গে গণমঞ্চের এখানে রন্তিদেব সেনগুপ্ত, সুমন ভট্টাচার্যরা আছেন, তো আমাদের একটি টিমকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানে পাঠিয়েছেন। আমরা খুব সংক্ষেপে আমরা খবর পেয়েছিলাম যে একটা কিছু কাল থেকে রাত্রির থেকে চলছে, কিন্তু যিনি প্রয়াত তার স্বামীর সঙ্গে কথা বললাম, তার আত্মীয়া এবং এই এলাকার যারা বিশিষ্ট মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটা টেকনিক্যাল বড় প্রবলেম, এটা সরকারকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা যেটা মৃত্যুর পর থেকে আমরা আমাদের দলের তরফ থেকে সরকারের সঙ্গে যেটা আমরা একটা প্রশাসনের সঙ্গে কোঅর্ডিনেট করার চেষ্টা করেছি যে ওই পরিবারকে একটা কাজের ব্যবস্থা করতে হবে এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দুই হচ্ছে আমরা যেটা শুনেছি, এটা এই যে আশা দিদিদের যে কাজটা মা, সন্তান, পরিবার, স্বাস্থ্য এইসবের সঙ্গে সঙ্গে কেওয়াইসির একটা কাজ দেয়া হচ্ছে। এবার তার সঙ্গে সেই তারা যে ট্র্যাডিশনালি কাজ করে এসছেন অনেকে এই প্রযুক্তিটার সঙ্গে সেভাবে হয়তো প্রশিক্ষিত নন। আর একটা বিরাট প্রবলেম যেটা দোলার আমরা আস্তে আস্তেও দেখলাম, এখানে বহু জায়গায় নেট ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যিনি আশাকর্মী যদি তিনি জানেনও, তিনি যখন কাজ করছেন নেটের অভাবে এক একটা কাজ করতেই প্রচুর সময় লাগছে, ফলে তাদের উপর যে ভয়ঙ্কর চাপটা পড়ছে এই সংক্রান্ত আরো কিছু বিষয় নিয়ে তারা ক্ষোভ জানাচ্ছিলেন। সেখানে গিয়ে তাদেরকে ওইসব খারাপ ধরনের কথা বলেছেন বিজেপির বিধায়ক চন্দনা বাউড়ি, এবং সেখানে তার পরবর্তীকালে তাদের আমরা যে জমায়েত বা বিক্ষোভ দেখেছি এবং তাদের যে বক্তব্যগুলো সেটাও সহানুভূতির সঙ্গে শোনা হচ্ছে না, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল যখন মুখ্যমন্ত্রী ছিলেন যে আশা দিদিদেরকে একটা অন্য চোখে দেখেন। তো সেই জন্যই তিনি মূলত আমাদের এখানে পাঠিয়েছেন, যেখানে প্রবলেম গুলো কি কি। প্রথম হচ্ছে পরিবারকে ক্ষতিপূরণ এবং বিকল্প কাজ, সেটা আমাদের তরফ থেকে আগেই কোঅর্ডিনেট করা হচ্ছিল। আমরা তো শুনলাম কেউ এইসব পরিবারকে গিয়ে বলেছে আচ্ছা আমরা এগুলো করে দেবো, ওনারা সব দাবি করছেন, কারণ আমাদের তো দাবিটা তো 3-4 দিন ধরেই আমরা করছি যে আমরা করে দেবো, কিন্তু ওনাদের মানে ওনারা না এলেও চলে আর কি ব্যাপারটা। তো যদিও মানে পরিবারের সকলেই কথা বলেছেন এবং গ্রামের সঙ্গে আমরা কথা বলছি, আমরা এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে যেখানে নেটওয়ার্ক ঠিক নেই সেখানে এই কেওয়াইসির প্রযুক্তিগত দিকটা যাতে আশা দিদিদের উপর বাড়তি চাপ সৃষ্টি না হয়।
ভাই বলতে দেওয়া হচ্ছে না সচেতন ভাবে, তাই কুণালদাকে কেস করতে হয়েছে। আজকে হাইকোর্টে ওটা উঠবে, কেস করতে হচ্ছে। কতদূর গণতন্ত্রের পরিস্থিতি ভাবুন, যে কুণাল ঘোষ আমাদের নির্বাচিত বিধায়ক, তাকে কেস করতে হয়েছে যে উনি যাতে বলবার সুযোগ পান বিধানসভায়। তো উনি চাইলেই তো আর উঠবে না বিষয়, ওনাকে বলতে দেওয়া হচ্ছে না ক্যাটেগরিক্যালি, তাই ওনাকে কোর্টে যেতে হচ্ছে, হাইকোর্টে, যাতে উনি বলার সুযোগ পান। আজকেই সেই কেসটা ওঠার কথা প্রথম। দ্বিতীয় কথা, পার্লামেন্ট তো ট্রেজারি বেঞ্চ চায় না চলুক। মোদি বাবু, অমিত শাহ বাবু হচ্ছেন সবকিছুর ঊর্ধ্বে। তারা সংবিধান মানেন না, তারা মানুষ মানেন না, বিরোধী তো মানেনই না, পার্লামেন্ট মানেন না। তারা হাউজে আসেন, নিজেদের অফিসে বসে নিজেদের কাজ করেন এবং চলে যান, লোকসভা রাজ্যসভায় আসেন না। এত বড় ঘটনা ঘটলো, একজন সংসদ সদস্যর বাড়ির ভেতর ঢুকে একজন ছুরি নিয়ে অ্যাটাক করেছে। পার্লামেন্ট চলছে, হোম মিনিস্টারের কোনো বয়ান নেই। শান্তিপূর্ণ ছাত্রদের সামান্য মিছিল এবং গণতান্ত্রিক একটা অবস্থান, সেখানে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বয়ান নেই। কোনো কিছুতেই কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আসে যায় না, এবং পার্লামেন্ট যাতে না চলে তার জন্য ট্রেজারি বেঞ্চ অনড় হয়ে আছে। ফলে আমাদের তোলার সুযোগ নেই। আমি পার্লামেন্টে ছিলাম তখন এই ঘটনা ঘটেছে, আমি ওখানকার প্রেসের কাছে বয়ান দিয়েছি। সেটা তো আবার প্রেসেরও আপনাদের ওপর হাত নেই, সব খবর এই খবরে যে হবে আপনারা জানেন না, সেটা হাউস ঠিক করে, তাদের উপরেও নানান চাপ আছে। পরিবারের দিক থেকে আমরা বলতে চাই যে দেখুন, আপনারা কেউ বললেন মুখ্যমন্ত্রী, কেউ বললেন স্বাস্থ্যমন্ত্রী। একজন 35 বছরের আশাকর্মী, একজন বিধায়কের অন্যায় চাপে এবং ওভারঅল পলিসিরও চাপে তিনি অকালে প্রাণ হারিয়েছেন। সেই বিধায়ক এসে দেখা করেননি, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তো পরের কথা। বিধায়ক এসে দেখা করেননি, তিনি ফেসবুকে বলতে পারেন, তার ছবি আছে আপনাদের কাছে। ফলে উনি তো আসেননি। আর স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিয়ে গিয়ে দেখা করানো, তার থেকে গুরুত্বপূর্ণ পরিবারের পাশে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাউস অ্যারেস্ট না হলে তিনি নিজে আসতেন, তিনি চিরকাল এ কাজ করেছেন, আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখন আমাকে এবং কুণালদাকে বলেছেন, কিছু বিশিষ্ট বন্ধুরাও সিভিল সোসাইটির এসেছেন আমাদের সাথে, আমরা ওদের পাশে দাঁড়িয়েছি। ওর হাজব্যান্ড সুভাষ মণ্ডলের সাথে কথা হয়েছে, পরিবারের সবার সাথে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা ওদের পাশে আছি, দিদি ওদের পাশে আছেন, এবং আমরা চাই, দিদি থাকলে তো আমাদের চিন্তা করতে হতো না। আক্রান্ত মানেই তার সরকারি চাকরি হবে, তার পরিবারের বাচ্চার দেখে নেওয়া হবে পড়াশোনা, ভবিষ্যৎ, তার পরিবার আর্থিক সাহায্য পাবে। কিন্তু নতুন সরকারও যাতে সেই কাজ করে, যে নামেই করুক, সেই কাজ যাতে করে সেটা আমরা চাই, এবং আমরা সেই জন্য আবেদনও রাখছি, এখানেও সেটা রাখছি। এবং জেনেছি যে এনাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে, সেরকম একটা আভাস তিনি পেয়েছেন, কিন্তু এখনো কোনো সরকারি অফিসিয়াল ঘোষণা আমরা শুনিনি। সেই জন্য আমরা সেটাও একটু করতে চাইছি। কিন্তু আবারও বলছি, কুণালদা বলেছেন, আমরা স্পষ্ট চাই, প্রথমত মৃত্যু নিয়ে কোনো রাজনীতি আমরা করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। দ্বিতীয়ত, খুব গুরুত্বপূর্ণ, যে আশাকর্মীদের কাজ মা এবং বাচ্চাদের নিয়ে, তারা কেওয়াইসির মতো একটি এক্সপার্টিজি কাজ, দক্ষতা সম্পন্ন কাজ জানেন না। একদিনের ট্রেনিং এ গাঁয়ের গরিব মেয়েরা সেটা জেনে উঠতে পারবেন না। আমরা নই যে শহরের ফটফট করা বাবুরা, তো তাদের আর একটু সময় দিতে হবে। এবং এটা আদৌ এই পলিসিতে আশাকর্মীরা এফেক্টেড হচ্ছেন কিনা, কম টাকায় যতটুকু তারা ভাতা পান, তাতে এত বড় কঠিন কাজ তাদের করার কথা না, সেটাও দেখতে হবে সরকারকে বিবেচনা করে। এর জন্য আলাদা দিতে হবে কিছু তাদের পাশে অনারেরিয়াম। এবং আমরা এসআইআর এর সময় ভোটের আগে দেখেছি, এইভাবে অন্যায় চাপ দিয়ে বিএলওদেরকে অনেকে মারা গেছেন, আত্মহত্যা বা হার্ট অ্যাটাক বা স্ট্রোক। আশাকর্মীদের মধ্যে এই যেন পুনরাবৃত্তি না হয়। আমরা সমস্ত আশাকর্মীদের জন্য এই আবেদনও সরকারের কাছে রাখতে চাই যে এটা ঠিক হবে না। আর তার উপর নেটওয়ার্কের প্রবলেম, ওরা কাজটা জানে না, তাই কাজটা একটু ধীরে হবে, এটাই স্বাভাবিক। এর জন্য আবার বিধায়ক এসে চাপ দেবেন, খারাপ কথা বলবেন, এটা অত্যন্ত নিন্দাজনক। এটা আমরা একেবারেই পছন্দ করছি না। বিধায়ককে যেন সম্মানীয় মুখ্যমন্ত্রী একটু শেখান, একটু বাড়িতে পাঠান, একটু দুঃখ প্রকাশ করান,
বা সরকার থেকে যেন বলা হয়, আশাকর্মীদের যেন একটু আশ্বস্ত করা হয়, কারণ তারা যে দুঃখিত, চিন্তিত, ক্ষুব্ধ সেটা আশাকর্মীদের মুভমেন্টে বোঝা যাচ্ছে। আমরা আবার বলছি, কিংবা রুম্পা মণ্ডলের পরিবার কিংবা আশাকর্মীদের নিয়ে আমরা কোনো রাজনীতি করতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে এসেছি। इस दुखद वातावरण के बीच अपनी जीवन संगिनी को खो चुके सुभाष मंडल इतने टूट चुके थे कि संवाददाताओं से बात तक करने की स्थिति में नहीं दिखे, जिससे गांव का माहौल और अधिक गमगीन हो गया। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।